ওই তো আমার দিদি দাঁড়িয়ে আছে। হাই দিদি, হাই। ওহ, তাড়াতাড়ি গাড়িটা চালাবে। কখন থেকে সেই ঠুকুর 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 করে যাচ্ছে। বলি, গরুর গাড়ি চালাতে চালাতে নিজেও কি গরু হয়ে গেলে নাকি? দেখ গিন্নি, তুই আমার ইগো হার্ট করছিস কিন্তু। বলবো না তো কি করব? একটা গাড়ি চালানোর গতর নেই তোমার? ও বাবা গো, তুমি কি ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলে? দাঁড়া তো, এই নে, এবার আমি হাওড়া বেগে যাবো। বোন, বোন, এ কি হলো তোর? দিদি, দিদি, তুমি আমার ছেলে দুটোকে দেখবে। বিদায় দিদি, বিদায়। বোন, ম্যাও। আহা, ছানারা বাছারা, তোরা কাঁদিস না। দেখ, তোদের মাসিমণি তোদের সাথে আছে। দেখ বাবা, দেখ। এরা তো কিছুতেই কান্না বন্ধ করছে না। এদের মনে হয় খুব খিদে পেয়েছে। কিন্তু তোদেরকে কি খেতে দি বলতো? তোরা তো আবার দুধ ছাড়া কিছুই খাস না। এখন তোদের মাসিমণি কোথা থেকে দুধ নিয়ে আসে বলতো? হ্যাঁ, আমি বরং পাশের গ্রামে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই তো হোসেদের বাড়ি না? এদের ঘরে দুধ আছে কিনা দেখে আসি তো। দূর দূর, এখানেও তো কিছুই নেই। সব মানুষের বাচ্চারা কি দুধ খাওয়া ছেড়ে দিল নাকি? দূর দূর। এই তো এখানে দুটো গরু বাঁধা আছে, যাই এদেরই দুধটা নিই। উড়িয়ে বাপরে, আমার দুধটা কে এভাবে খাচ্ছে? উড়িয়ে বাপরে, বাঁচাও বাঁচাও। এই চুপ, তুই যদি কাউকে বলিস তোকে তাহলে আমি কুটুস করে কামড়ে দেব। কোনো ডাক্তারও ইনজেকশন দিয়ে তোকে বাঁচাতে পারবে না। একদম চুপ করে দাঁড়িয়ে থাক বলছি, চুপ করে। নাও নাও, এই নে বাছারা, আমার বাছারা, খা, তোরা পেট ভরে খা। ওহো, মনে হচ্ছে তোদের আরো দুধ লাগবে। দাঁড়া, কাল থেকে তোদের জন্য আরো দুধ নিয়ে আসবো। একি হচ্ছে লালি? তুই দুধ দিচ্ছিস না কেন? কি হলো তোর? আরে একি, মেঝেতেও তো একটু দুধ পড়ে আছে। তাহলে কি কেউ দুধ নিয়ে চলে গেল? আজকেই চিন্টুর বাবাকে এই ব্যাপারটা খুলে বলতেই হবে আমাকে। ঘরে ফিরে সে তার স্বামীকে পুরো ব্যাপারটা খুলে বলে। না না, চুরি আবার কে করবে? দেখো, লালির শরীর নিশ্চয়ই খারাপ, তাই বোধহয় এরকম হচ্ছে। এই জন্যই না তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আরে দাঁড়াও, রেগে চলে যাচ্ছ কোথায়? আজকে আমাকে গোটা গ্রামের দুধ নিয়ে যেতে হবে। আমার বোনেরা বাঘের বংশধর, ঠিকই তো। তাদের ছেলেদের কি এটুকু দুধ খেলে চলে? না না, আমি তাড়াতাড়ি যাই। দিয়ে বিড়ালটা গোটা গ্রামের সব দুধ নিয়ে চলে গেল। এরপর গোটা গ্রামে শোরগোল পড়ে গেল। দেখুন না মহাজন বাবু, কদিন ধরে আমাদের সবার বাড়ি থেকে কিভাবে দুধ যেন উধাও হয়ে যাচ্ছে। এমনকি গরুর দুধ দুয়ে নিয়েও চলে যাচ্ছে। সবই বুঝতে পারছি। আমাদের এবার এই গ্রামে আজ থেকে পাহারা দিতে হবে, তাহলেই বোঝা যাবে দুধটা কোথায় যাচ্ছে। তবে তাই হোক। ওহ, তাড়াতাড়ি পাটা চালাতে হবে, না হলে আমার বাচ্চারা এক্ষুনি খিদের জ্বালায় কাঁদতে শুরু করবে। না না, এবার দুধটা নিয়ে নিই। ওই দেখুন কর্তামশাই, একটা বিড়ালে যত সব কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু সে এত দুধ নিয়ে করবেটাই বা কি? সে কি মিষ্টির দোকান দেবে? হ্যাঁ কর্তা, ওকে মারবো? না না, ওকে এখন কিছু করিস না, আমাকে জানতেই হবে ও এত দুধ নিয়ে করছেটাই কি। এই তোরা সবাই ওর পিছনে তো। ঠিক আছে কর্তা, চলুন। এই
নে বাছারা, তোরা এবার খেতে শুরু কর। ওই দেখুন কর্তা, এ তো বাঘের দিকে দুধ খাচ্ছে। ওরে বাপ রে, এরপরে এই বাঘগুলো বড় হয়ে আমাদেরকে খাবে। ওরে বাপ রে। চুপ কর, এখন এরা ছোট আছে, এখন এরা কিছুই করতে পারবে না। এবার তোরা তাড়াতাড়ি গিয়ে ওই বিড়ালটাকে ধর তো দেখি। ঠিক আছে কর্তা। ছেড়ে দাও, ছেড়ে দাও। মিয়াও। তুই কি মনে করেছিস তুই প্রতিদিন আমাদের গ্রামের সব দুধ নিয়ে চলে যাবি, আর আমরা বসে বসে দেখবো? তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি কি, নাকি তোর এই বাচ্চাদের এইখানেই মেরে ফেলবো? না কর্তা মশাই, এমন আর করব না। ওরা আমার বোনের শেষ স্মৃতি, এদেরকে দয়া করে কিছু করবেন না। আমিও নিরুপায়, দয়া করুন এই গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দেবেন না। তার বদলে আপনার কি চাই বলুন, আপনি যা চাইবেন তাই করব। ঠিক আছে, তোকে কথা দিতে হবে এই বাঘ যেন বড় হয়ে আমাদের গ্রামেই পাহারা দেয়। তার বদলে আমরা তোর এই ছানাদের দুধ দিয়ে যাব রোজ। বল রাজি? ঠিক আছে, তাই হবে।